বলি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া দিনের পর দিন প্রতিটি ইস্যু, যেখানে যা ঘটনা ঘটেছে, যা অত্যাচার হয়েছে, যে মিসম্যানেজমেন্ট হয়েছে প্রাক্তন সরকারের, প্রাক্তন দল যেভাবে, মানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে যা যা অত্যাচার অন্যায় করেছে, তার প্রতিটা জিনিস শত বিপত্তি, বাধা, অত্যাচার, হুমকি, এগুলোকে এড়িয়ে গিয়ে যেভাবে রিপাবলিক বাংলা গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরেছে, পশ্চিমবঙ্গের সামনে তুলে ধরেছে, মানুষের সামনে তুলে ধরেছে, তোমরা এক একজন সাংবাদিক কিভাবে বিপদের মুখে দাঁড়িয়ে, বসিরহাট থেকে আরম্ভ করে তোমাদের সাংবাদিকরা অ্যারেস্টেড হয়েছেন, পুলিশ তুলে নিয়ে গেছেন কিনা খবর করতে গেছো বলে। আমি ধন্যবাদ জানাচ্ছি রিপাবলিক বাংলাকে, রিপাবলিক নেটওয়ার্ককে, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ যেভাবে করেছো তোমরা, আগামী দিনেও এভাবেই করো। সংবাদ মাধ্যমের কাজ প্রতিটি ভুল ত্রুটি কোনো কিছু হলে পরে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এখন আমরা সরকারে এসেছি, আমরা মানুষের বিপুল প্রত্যাশা এবং ভারতবর্ষের অন্যান্য প্রতিটি রাজ্যে, যে 20টি রাজ্যে যে এনডিএর সরকার চলছে, সেখানে আমরা যেভাবে প্রত্যাশা পূরণ করছি এবং প্রতিনিয়ত সেখানে প্রতিটি নির্বাচনেও মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়ে আমাদের সরকারকে পুনর্নির্বাচিত করছেন, সেটি এখানে সেই একই চিত্র হবে। যেরকমভাবে কল্পনাতীতভাবে বিহার, উত্তরপ্রদেশ আজকে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হচ্ছে, আসাম অনেক পিছিয়ে ছিল, এখন এগিয়ে গিয়েছে বাংলা থেকে। পৃথিবীতে 4খানা চিপ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে, ফ্যাক্টরি আছে, চতুর্থটি উত্তরপ্রদেশে তৈরি হয়েছে, যে উত্তরপ্রদেশটার নামই ছিল, মানে কল্পনা করা যেতে পারতো না, অপশাসনের প্রদেশ বলা হতো। সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেইটাই প্রয়োজন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।